এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তোমাদের সবার প্রিয় মেকআপ আর্টিস্ট সঙ্গীতা। তো কেমন আছো সবাই? আবার একটা নতুন লোকেশনে চলে যাচ্ছি। আর এই যে আমার স্টুডেন্ট, ও আজকে আমাকে কাজে হেল্প করবে। তো আজকে চললাম আবার একটা নিউ লোকেশনে। তো তোমাদের সাথে পুরো মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করবো, পুরোটা না পারলেও কিছু কিছু শেয়ার করবো। তো সাথে থেকো। তো দেখাচ্ছি দুই পাশে প্রচুর ফাঁকা ফাঁকা মাঠ, ঠিক আছে? তো এবার এখন তো একটু রোদ রয়েছে, তো এখন শীত শীত করছে না। যখন আসবো তখন হাড় কাঁপানি শীতের মধ্যে দিয়ে আসবো, তো তখন রাত থাকবে বলে তো দেখতে পারবো না। দেখে নাও তখন ওয়েদারটা, রোদ আছে বলে এখন অতটা কিছু মনে হচ্ছে না, বাট আসার সময় এই জায়গাগুলোতেই প্রচুর প্রচুর কনকনে শীতের মধ্যে দিয়েই আসতে হবে। তো বুঝতেই পেরেছো, আমরা লাফাতে লাফাতে অ্যাট লাস্ট লোকেশনে পৌঁছালাম। আসলে রাস্তার এত খারাপ না, তো টোটো একবার এদিকে উল্টাই ওদিকে উল্টাই। তো আমরা বাড়িটা ফার্স্টে চিনতে পারছিলাম না, তাই বিয়ে বাড়ি থেকে একজন আমাদেরকে বাইরে নিতে এসেছিলো। আজকে আমি যাকে সাজাতে চলেছি সে আমার ছোটোবেলাকার বান্ধবী, মানে আমরা স্কুলে একসাথে পড়েছিলাম। তো স্কুলে আমরা একসাথে যখন পড়ি, তো অনেক বছর আমাদের আর দেখা হয়নি, তো আবার সাজানোর উদ্দেশ্যে দেখা হচ্ছে। মনটা তো আমার অনেক খুশি যে আবার আমার ছোটোবেলাকার বান্ধবীর সাথে দেখা হচ্ছে। সেই স্কুল জীবনের কথা আবার আমার মনে পড়ে যাচ্ছে, একসাথে কাটানোর সময় কত কিছু। যাই হোক, আমি যখন ওখানে পৌঁছাই দেখি ওর গায়ে হলুদই হয়নি, এমনি ফটোশুট চলছে। আরও আমাকে দেখে অনেক খুশি হয়েছিল। হলুদ কি হয়ে গেছে ওই যে। তো যখন দেখি অনেকটাই লেট হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে আমরা এই যে শাড়ির পিন আপটা করে নিচ্ছি যাতে সময়টা একটু বাঁচে। আর শাড়ির পিন আপ করতে করতে আমাদের এই যে খাবার চলে এসছে, তো আমরা সেখানে পিন আপটা করে ঝটাঝট খেয়ে ফেললাম। খাবার ফেলে রাখা উচিত না, আবার তোমরা আবার ভেবো না যে আমি প্রচুর রাক্ষসী। মিষ্টি শেষ হতে না হতেই আবার চলে আসলো আমাদের জন্য কফি নিয়ে। ভাই আগে খাওয়া, তারপর সব কিছু। আর এই যে সবে এখন আশীর্বাদ চলছে। যাক, অনেকক্ষণ ওয়েট করানোর পরে মহারানী আসলেন। আছে মানে এরকম লুক চাস বা কিছু একদমই না, যেটা পছন্দ সেটাই। তো শুনেই নিলে, ওর কোনো রিকোয়ারমেন্টে নেই, সমস্তটাও আমার ওপর ছেড়ে দিয়েছে যে আমি ওকে যেন সুন্দর করে সাজাই, এই ভরসায়। তো সাজানোর পরেও ভীষণ ভীষণ খুশি হয়েছিল। ও আমাকে পরে মেসেজ করে জানিয়েছিল যে পাড়ার প্রতিবেশী আর আত্মীয় স্বজন প্রত্যেকে সবাই ভীষণ ভীষণ প্রশংসা করেছে। তোমাদের সাথে আমি রিভিউটা শেয়ার করে দেব, যে ও আমাকে কমেন্ট করেও জানিয়েছিল যে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তোমরাও জানিও যে তোমাদের এই লুকটা সবার কেমন লাগলো। তো ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো, আর তোমরাও ব্রাইডাল বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে পারো। টাটা।